আজকে নজর রাখতেই হচ্ছে বিকাশ ভবনের দিকে, কারণ আমরা দেখেছি বিকাশ ভবনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। তুলকালাম। বিকাশ ভবন থেকে একজন ঝাঁপ দেয়, পুলিশকর্মী সুরজ মণ্ডলের মেয়ের ওষুধ কিনতে বেরোনোর চেষ্টা করেন। চাকরিহারাদের ঘেরাওয়ে বিকাশ ভবনে আটক। পুলিশকর্মীকে ঘিরে রেখেছেন চাকরিহারারা। বিকাশ ভবন থেকে আরেকজনের ঝাঁপ, চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশকর্মী সুরজ মণ্ডলের মেয়ের ওষুধ কিনতে বেরোনোর জন্য তিনি চেষ্টা করেন, কারণ যেভাবে ঘেরাও চলছে চাকরিহারাদের, সেই ঘেরাওয়ে তিনি আটকে পড়েন এবং তারপরেই ঝাঁপ দেন। পুলিশকর্মীকে এই মুহূর্তে ঘিরে রেখেছেন চাকরিহারারা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, সন্ধেবেলায় আমরা দেখেছিলাম একজন মহিলা, তিনি ঝাঁপ দিয়েছিলেন। তিনি বলছিলেন তিনি পরীক্ষার্থী, তিনি পরীক্ষার ফলাফল জানতে এসেছেন এবং এই মুহূর্তে যে খবর সামনে আসছে, একজন পুলিশকর্মী। কি চলছে এখন এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে 8 ঘন্টা অতিক্রান্ত যোগ্য চাকরিহারারা যে কটি গেট রয়েছে বিকাশ ভবনের, প্রত্যেকটি গেটে তারা অবস্থানরত রয়েছে। এবং তোমাকে দেখাবো এই যে ভিআইপি গেট, যেখান দিয়ে মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা ভেতরে ঢোকেন, সেই গেট বন্ধ, চাকরিহারারা বসে রয়েছে। তার পাশেই একটি জানলা রয়েছে, সেই জানলা থেকেই বসিরহাটের বাসিন্দা সুরজ মণ্ডল, তিনি এই বিকাশ ভবনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে রয়েছেন। তিনি বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন। 3 বছরের মেয়ে রয়েছে তার ওষুধ কেনার জন্যই তিনি বেরোনোর চেষ্টা করেছিলেন। তখনই একেবারে লাফ কেটে তিনি পালাবার চেষ্টা করেন এবং তাকে এখানে চাকরিহারা যারা রয়েছেন যোগ্য, তারা তাকে ধরেন এবং তাকে বলা হয় যে উঠে যাওয়ার জন্য। অর্থাৎ তিনি যে যুক্তি দেন যে সকাল থেকে তার ডিউটি ছিল, বাড়িতে যেতেই হবে, একটা এমার্জেন্সি কারণ দেখে তিনি কোনোভাবেই যেতে পারছিলেন না। সেই কারণেই এই যে জানলা, সেই জানলা থেকে ঝাঁপ দেন তিনি এবং বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তারপরেই তাকে ঘিরে ধরে যারা যোগ্য শিক্ষিকারা রয়েছেন এখানে অবস্থানরত, তারা বিক্ষোভ দেখান, কার্যত তার উপরে চড়াও হয় এবং তারপরে কিন্তু তাকে আবারও সেই যেখানে তিনি কর্মরত সেখানেই ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একজন মহিলা, তিনিও কিন্তু এই ঝাঁপ দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকেও আটকানো হয় এবং ঠিক সেরকমভাবেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল পদে কর্মরত, সকাল থেকে তিনি ডিউটি করছিলেন এবং তার বাড়িতে যেতে হবে, এমার্জেন্সি কিছু কারণ রয়েছে, তার বাচ্চার ওষুধের কারণে, ওষুধ কেনার কারণে তাকে যেতে হবে, এরকম একটি কারণ দেখেই তিনি কিন্তু যাবার চেষ্টা করেন এবং তাকে ঘিরে কার্যত চড়া হয় যোগ্য চাকরিহারারা। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিকাশ ভবন, চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। বিকাশ ভবনের গেট ভেঙে আমরা সকালেই দেখেছিলাম যে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা, সেই সময় চাকরি ফেরোচ্ছে, বিক্ষোভ দেখান এবং এই মুহূর্তে বিকাশ ভবনের তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি। সকাল থেকেই আমরা দেখেছি বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন চাকরিহারারা, চাকরি ফেরোচ্ছে, তারা বিক্ষোভ দেখান। মে মাসের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, আর পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারারা। আন্দোলনে অনড় থাকে চাকরিহারারা, রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। জোর করে হাত দিচ্ছে চোরেদেরকে বাঁচানোর জন্য। আজকে আমাদেরকে পিটিয়ে পুলিশ আমাকে লাথি মেরেছে, পুলিশ মানে নোংরা যা পুলিশ। একেবারে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে, যে ছবি আপনারা দেখছেন, বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের এবং পুলিশ হেলমেট ছুড়ে মারলো।
পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান, সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। একদিকে আমরা দেখেছিলাম সন্ধ্যেবেলা একজন মহিলা, তিনি ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন এবং চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চাকরিহারাদের রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেয় চাকরিহারারা, তারা তাদের আন্দোলনে অনড় থাকেন এবং তারপরে যে ছবি সামনে আসছে তাদের অবস্থান থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ এবং সেই নিয়েই তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। একদিকে যোগ্যদের চাকরি ফেরাতে হবে, অন্যদিকে পরীক্ষা দিতে রাজি নন। গেট ভেঙে সকালে আমরা দেখি তারা বিকাশ ভবনের ভিতর ঢোকে এবং বিক্ষোভ দেখায়, স্লোগানিং চলে এবং রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা। সুমনদা সাবধানে সাবধানে, সুমনদা এদিকে দেখো, কোলা থেকে করো, কোলা থেকে ছবি করো। বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিহারাদের। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দেন। আজ বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। চাকরিহারাদের 7 দফা দাবি ছিল এবং সেই মতো আজ সকালে বিকাশ ভবন অভিযানে সামিল হন তাদের একাংশ। দেখতে পাচ্ছিলাম, আমার নাম সঙ্গীতা বিশ্বাস। ফেলে দিয়ে ঘাড়কে জাঁকছিল যাতে করে ঘাটটা ভেঙে যায়, এইভাবে মেরেছে। প্রচুর কষ্ট হচ্ছে আমার, আমি কিচ্ছু করিনি, আমি শুধু সামনে ছিলাম, পুলিশের গায়ে হাতও দেয়নি, কিচ্ছু করিনি। কেন করলো এরকম আমি জানি না, আমরা তো শুধু আন্দোলনে ছিলাম, আমরা আর কিচ্ছু করিনি। আপনার নাম কি? আমার নাম শম্ভুনাথ পাল, কোথা থেকে? ঘাটাল দাসপুর, কোন স্কুলে পড়ান? হুগলির খানাকুলে কুমারহাটা স্কুল। ঘটনা ঘটলো কেন জানি না, আমরা তো শুধু প্রতিবাদ করছি। আমাদের চাকরি গেছে, আমাদের ভবিষ্যৎ গেছে, আমাদের সন্তানের ভবিষ্যৎ গেছে। আমার উপরে 6টা পেড আছে যারা আমার রোজগারে খায়, তাদের জন্য আজকে ছুটে আসতে হয়েছে। আমাকে এভাবে মেরেছে, প্রচন্ডভাবে মেরেছে। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, ক্রমেই উত্তেজনা বাড়ছে। এক পর্যায়ে আমরা দেখেছিলাম সকালবেলা যখন মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকরা, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়। তারা পরিস্থিতির সামাল দিতে গেলে চাকরিহারারা তাদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের সঙ্গে চাকরিহারারা একেবারে তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি। সকালে আমরা দেখেছিলাম পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তের ঠিক কি পরিস্থিতি? বিকাশ ভবনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, চাকরি ফেরতের দাবিতে অনড় আন্দোলন চাকরিহারাদের। রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা, তারা আন্দোলনে অনড়। অন্যদিকে পুলিশ সেই আন্দোলনের মঞ্চ থেকে ধস্তাধস্তি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তে বিকাশ ভবনে চাকরিহারা যারা আন্দোলন করছেন তাদের অবস্থান কি? ধুন্ধুমার ভয়ানক পরিস্থিতি বলা যেতে পারে বিকাশ ভবনে। কিছুক্ষণ আগেই পুলিশ যে আন্দোলনকারী, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে সরতে বলে এবং তারপরেই পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ বাঁধে এবং এই মুহূর্তে বেশ কয়েকজন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা বিকাশ ভবনের মূল গেট অবরুদ্ধ করে রেখেছে। পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে বারবার করে এবং যথেচ্ছভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ
যে যথেচ্ছভাবে এই আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং যে জিনিস দেখা যাচ্ছে বিকাশ ভবনে এখনো ভয়ানক পরিস্থিতি, গেট বিকাশ ভবনের মূল প্রবেশদ্বার সেটা আজকে দুপুরেই এক প্রস্থ ভাঙা হয়েছিল, এখন সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং এই মুহূর্তে যোগ্য শিক্ষক এবং দেখা যাচ্ছে যে কর্মীদেরকে বার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলপূর্বক, এমনটাই অভিযোগ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে বলপূর্বক জোর করে এই কর্মীদেরকে বার করা হচ্ছে এবং তার জন্য তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এবং সেই ডান দিকে আসে। এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে আমরা নজর রেখেছি, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। বিকাশ ভবনে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা, চাকরি ফেরতের দাবিতে অনড় আন্দোলন। দুপুর থেকে আমরা দেখেছি বিকাশ ভবন ঘেরাও অভিযান, ঘেরাওয়ে আজকে বিকাশ ভবনের কর্মীরা, আন্দোলনে অনড় চাকরিহারারা। মেয়ের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের, আর পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারারা, তারা তাদের আন্দোলনে অনড়। আজ রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা এবং চাকরিহারা এবং পুলিশের মধ্যে এই মুহূর্তে তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিকাশ ভবনে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। আমরা দুপুরেই দেখেছিলাম যখন এক পর্যায়ে মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকেরা, প্রচুর পুলিশ কর্মী তখন মোতায়েন করা হয়। তারা পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারা তাদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। আমরা দুপুর থেকে সেই ছবি দেখেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী, রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দেন। শীর্ষ আদালতে রাজ্য সরকার রিভিউ পিটিশন ফাইল করে। এরপর আমরা দেখেছি যে বৃহস্পতিবার অর্থাৎ আজ বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের সদস্যরা এবং নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। অভিজিৎ, আমি এখানে কিছু বলবো না, এখন ভয়ানক অবস্থা, এখানে বলা যায় না, অ্যাঙ্কারকে বলতে পারো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বিকাশ ভবনে ধুন্ধুমার পরিস্থিতি, চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। তারা চাকরিহারা শিক্ষক কর্মীদেরকে তারা বোঝানোর চেষ্টা করেছেন। অন্যদিকে চাকরিহারারা তারা আন্দোলনে অনড়, রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা। এরকম একটা পরিস্থিতিতে ঘেরাওয়ে আটকে রয়েছেন বিকাশ ভবনের কর্মীরা এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সেই অবস্থান থেকে তাদের সরানোর চেষ্টা করেন এবং তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের আরেক প্রতিনিধি রৌনক এই মুহূর্তে বিকাশ ভবনে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে জানবো। রৌনক, এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট সামনে আসছে? দেখো একেবারেই আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে ঠিক 8টা কিছুক্ষণ পর থেকে লাঠিচার্জের একটা অভিযোগ আছে এবং তারই পরে কিন্তু আবার নতুন করে উত্তেজনা পুলিশের সঙ্গে হাতাহাতি এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে যারা চাকরিরা হয়েছেন তাদের জখম হয়েছে, যেটা সকাল থেকে পুলিশ বলছিল যারা ভুক্তে আটকে রয়েছে তাদেরকে একটা বের করে দেওয়া হয় এবং যারা এখানে আন্দোলন করছে তারা বাইরে গিয়ে আন্দোলন করে এবং 8টার পর থেকে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় এবং তারপরই নতুন করে উত্তেজনা ছড়ায়। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে গেটের বাইরে চাকরিহারাদের সঙ্গে পুলিশের নতুন করে ধস্তাধস্তি একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যে ছবি আমরা দেখছি, অনেকেই পাঁচিল টপকে চলে আসছেন, তারা কারা? তারা কি চাকরিহারা শিক্ষক বা অশিক্ষক কর্মী?
ভেতরে ছিলেন সেই সব কর্মী যারা বিকাশ ভবনের ভেতরে ছিলেন সেই সব কর্মী এবং তারা দেখা যাচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে। দিদি আপনাদেরকে কি আটকানো হয়েছিল? আটকানো হয়েছিল। এরা আমি জানি না আটকানো হয়েছিল। আমার লোক বসে আছে। আপনি সাধারণ কর্মী? আমি ভিজিটার। বলতে ভিজিটার তারা এখানে এসেছিলেন বিকাশ ভবনে, আবার কেউ বলছেন তারা কর্মী এবং এই নিয়ে ধুমধুমার পরিস্থিতি। তাদের উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা তারা তাদেরকে বাধা দিচ্ছেন যে এরকম ভাবে আসবেন না এবং পুলিশের সামনে গোটা বিষয়টা চলছে। একদিকে দেখা যাচ্ছে যে এইরকম ভাবে একেবারে অভিজিৎ সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বিকাশ ভবনের সামনে। আজ বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মতো আমরা দেখি নির্দিষ্ট সময়ের পর থেকে জমায়েত শুরু হয়। বিকাশ ভবনের শতাধিক কর্মী তারা ভিতরে আটকে পড়েছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কর্মীরা তারাও পাঁচিল টপকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। পুলিশ থেকে না করে নিজেরাই যে কর্মীরা তাদের সঙ্গে আমরা কথা বলবো, আরো একবার চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার। যারা বেরোলেন আপনারা কারা? আমরা ভিজিটার। আমার মা পেনশনের জন্য এসেছিলাম। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। চাকরিহারারা তারা তাদের আন্দোলনে অনড়, রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা। এরকম একটা পরিস্থিতিতে ঘেরাওয়ে আটকে রয়েছেন বিকাশ ভবনের প্রচুর কর্মী এবং এই মুহূর্তে একেবারে তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে সামিল হন তাদের একাংশ। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়, তা ভেঙে এগিয়ে যান চাকরিহারারা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। সকালেই সেই ছবি আমরা দেখেছি এবং এরপর বিকাশ ভবনের সামনের দিকে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। বিকাশ ভবনের গেটও ভেঙে ফেলেন এবং তারপর তারা জানায় তারা তাদের আন্দোলনে অনড়। রাতভর তারা বিকাশ ভবনে তাদের আন্দোলন জারি রাখবেন। রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা এবং এর জেরে আমরা দেখেছি ঘেরাওয়ে আটকে রয়েছেন বিকাশ ভবনের একাধিক কর্মী। বারবার পুলিশের এবং পুলিশ আহত হয়েছেন যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানে একটা ভয়ানক সংঘর্ষের ছবি আসছে এবং সেই ছবি প্রিয়াঙ্কা অনাকাঙ্ক্ষিত ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ অভিজিৎ বলো। যে পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে কর্মীরা তারা বেরোনোর চেষ্টা চালাচ্ছেন। দেখা যাচ্ছে আমি টিচার। এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কে কোন দিকে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এই যিনি এখন বেরোচ্ছেন স্বামী স্ত্রী তারা দুজনেই শিক্ষক এবং একজন অসুস্থ হয়ে পড়ছেন এই গণ্ডগোলে। এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে অভিজিৎ
অভিজিৎ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। চাকরিহারাদের বিক্ষোভের সকাল থেকেই দফায় দফায় অশান্তি হয়েছে বিকাশ ভবনের সামনে এবং এই মুহূর্তে তুমুল উত্তেজনা। বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, বিকাশ ভবনের তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় উত্তেজনা, চাকরি ফেরতের দাবিতে অনড় আন্দোলন। আন্দোলনে অনড় রয়েছেন চাকরিহারারা। রাতভর বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা। পুলিশের তরফ থেকে বারবার বোঝানো হয় এবং এই মুহূর্তে তাদেরকে তাদের অবস্থান থেকে সরানোর চেষ্টা করা হলে তখনই তুলকালাম পরিস্থিতি বেঁধে যায়। দফায় দফায় উত্তেজনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিকাশ ভবন অভিযানে চাকরিহারাদের তুলকালাম পরিস্থিতি। মুখ্যমন্ত্রীকে অস্ত্র তুলবেন? কি আপনারা কি অস্ত্র তুলবেন? আমরা স্বীকার করতে গেলে আমাদের হাতে অস্ত্র থাকে। আমরা স্বীকার করতে এসেছি আমাদের চাকরি কেড়ে নিয়েছে মমতা সরকার। এর জন্য দায়ী মমতা সরকার, আর কেন? চোরের শিকার। আজ বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মতো নির্দিষ্ট সময়ের পর থেকে জমায়েত শুরু হয়। বিকাশ ভবনের শতাধিক কর্মী তারা ভিতরে আটকে পড়েছেন। তৃণমূলের ঝান্ডা ধরুক, প্রশাসন পুলিশ, এদের কোনো মেরুদণ্ড নেই। একেবারে তুমুল উত্তেজনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে চাকরিহারারা তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন, অন্যদিকে পুলিশ সেই আন্দোলন থেকে তাদের জমায়েত থেকে তাদের সরানোর চেষ্টা করছেন এবং তারপরেই তুলকালাম পরিস্থিতি। প্রচুর ব্যারিকেড পড়ে রয়েছে, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি। আজ বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা এবং বিকাশ ভবনের শতাধিক কর্মী ভিতরে আটকে পড়েছেন।